বন্ধুরা, তোমরাও কি আমার মতো নকুনির সমস্যায় ভুগছো? দুদিন বাদে বাদে নকুনি হচ্ছে, জলের কাজ করতে গেলে ভীষণ পরিমাণে হাতে ব্যথা হচ্ছে বা পায়ে যেখানেই হচ্ছে সেই জায়গাটা আড়ষ্ট হয়ে যাচ্ছে। হাতে পায়ে কোনো রকম কাজ করা সম্ভব হচ্ছে না, জুতো পরে হাঁটা চলা করা সম্ভব হচ্ছে না। এইরকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইউজফুল হতে চলেছে। কেননা একবার যদি নকুনি একটা আঙুলে হয় তাহলে পাশাপাশি অন্য আঙুলগুলোতেও ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় নখ ডিপ করে কাটার ফলেও হয়, আবার অনেক অনেক সময় এটা নখের ইনফেকশন থেকেও হয়। তো যেভাবেই হোক না কেন, যাদের একমাত্র হয় তারাই এর কষ্টটা জানে, যে কতটা কষ্ট করে প্রত্যেকটা কাজ করতে হয় এই নখকুনি অবস্থায়। আর অনেক রকম ডাক্তার, অনেক রকম মেডিসিন নেওয়ার পরেও যদি নখকুনি বারবার ঘুরে ফিরে আসে, তাহলে আজকের ভিডিওটা তোমরা একবার হলেও করে দেখো। যেভাবে পরে তোমাদের একবার নখকুনি হলে পরে দ্বিতীয়বার আর কখনো নখকুনি ফিরে আসবে না, আর খুব সহজে কিন্তু নখকুনিটা রিলিফ পাবে। মানে যে ব্যথাটা থাকে, খুব যে একটা আড়ষ্ট ভাব হয়ে থাকে, হয় সেটা বেরোতে চায় না। তো সেই ধরনের সমস্ত কষ্ট দূর হবে, আর তার সাথে কিন্তু আমাদের ব্যথাটাও একদম চলে যাবে। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল। পটল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। পটলের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ থাকে যাতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তার সাথে আমাদের যে কোনো জায়গার ইনফেকশন দূর করে পটল। পটলটাকে প্রথমে গোটা অবস্থাতেই ভালো করে আমি গাটাকে ধুয়ে নিয়েছি, যাতে গায়ের মধ্যে লেগে থাকা ধুলো ময়লা সমস্তটা চলে যায়। এরপর কি করব, পটলের উপরে যে একটা পাতলা স্কিন আছে সেটাকে চামচের সাহায্যে বা ছুরি দিয়ে এইভাবে হালকা করে একটুখানি ছাড়িয়ে নেব। এই উপরে মেনলি এই স্কিনটাই কিন্তু লাগবে, আর ভিতরের অংশটা পরবর্তী সময় লাগবে। তো এখন প্রথমে যে অংশটা লাগবে সেটা হচ্ছে এই ওপরের পাতলা এই মোমের মতো স্কিনটা। তো পটলের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, আর তার থেকেও ডবল পরিমাণে থাকে এর খোসায়। তাই জন্য এখানে আমি খোসাটাকে ব্যবহার করেছি। তাই ইনফেকশনের জায়গায় যদি তোমরা এই খোসার ব্যবহার করতে পারো তাহলে ডবল পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা কিনা আমাদের ইনফেকশনটাকে দূর করে দেবে। এবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো আলু। আলুও কিন্তু এখানে খুব একটা বেশি দরকার নেই। বড় একটা আলুর টুকরো থেকে আমি খুব সামান্য পরিমাণ আলু একটুখানি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকেও গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ভাবেও আলুর রসটা বের করে নিতে পারো বা থেতো করে নিতে পারো। এখানে আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তো আলুর যে গ্রেট করা অংশ আর পটলের যে এই পাতলা স্কিনটা, এটা মোটামুটি ১ চামচ পরিমাণ হলো। এর থেকে বেশি আর দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। লবণের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ থাকে যা কিনা আমাদের ফোলা জায়গা বা ব্যথা বা ইনফেকশনটা দূর করতে সাহায্য করে। আর আলুও কিন্তু এখানে খুব দারুণ কাজ করবে। এখানে ইনফেকশনটাকে কমিয়ে দেবে, ফোলা বা যে পুঁজটা ছিল সেটাও কমিয়ে দেবে। এরপর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। গোটা এলাচ থাকলে তোমরা সেই এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিতে পারো। এখানে আমি গোটা এলাচটাকে গুঁড়ো করে রেখেছি এই কাজের জন্য। সেক্ষেত্রে এখানে আমি 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো নিলাম। এবার সমস্তটাকে কিন্তু একসাথে মিশিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা কিন্তু আমাদের যে ব্যথা আছে সেই ব্যথাটা কমিয়ে দেবে, আর খুব সুন্দর মতো জায়গাটাকে রিপেয়ার করবে, আর দ্বিতীয়বার যাতে না হয় সেই চেষ্টা করবে। তো আর বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ দুধ। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা কিনা যে কোনো ধরনের অসুবিধাকে দূর করে, মানে ইনফেকশনের যে অসুবিধাগুলো হয় সেগুলো দূর করে। এবার সমস্তটা পরিমাণ তৈরি করে নিয়ে ১ চামচ মতো হয়েছে। এবার এই ১ চামচ জিনিসটাকে কিন্তু আমি তৈরি করে রাখলাম। পরবর্তী সময় কিভাবে কাজে লাগাবো দেখতে থাকো। এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। জলটাকে এবার ভালো করে গরম করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সোডা। এখানে খাবার সোডা নিয়েছি। সোডাটা জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ। সোডা দিয়ে যদি তোমরা জলটাকে গরম করো তাহলে নখের কোণার চারপাশে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ কিন্তু ফোলা ব্যথা দুটোই কমাবে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো। সমস্তটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচ একটুখানি জ্বালিয়ে দিয়ে আমি বসিয়ে রাখবো ২ থেকে ৩ মিনিটের জন্য। খুব বেশি সময় গরম করার দরকার নেই। আর এদিকে গরম হতে হতে আগে থেকে যে পটলটা আমি স্কিনটাকে ছুলে রেখেছিলাম সেই পটলটাকে কিন্তু আমি একটুখানি গ্রেট করে নেব। এখানে খুব বেশি গ্রেট করার দরকার নেই। প্রায় 1/2 চামচ পরিমাণ কি ১ চামচ পরিমাণ পটল গ্রেট করে নিলেই কিন্তু চলবে। এখানে আমি ভালো করে পটলটাকে গ্রেট করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ যে ১ চামচ পরিমাণ কিন্তু পটলের থেকে এই রসটা বেরিয়েছে। এই পটলের রসটা কিন্তু এক্ষেত্রে আমার দরকার পড়বে। এদিকে যে জলটা বসিয়েছিলাম, জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে আগে থেকে কুড়ে রাখা পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর ২-১ মিনিট এটাকে গরম করে নেব। খুব বেশি ফুটানোর দরকার নেই। এবার যখন গরম হয়ে গেছে, এবার দেখো আলাদা একটা পাত্রের মধ্যে আমি জলটাকে ঢেলে রেখেছি। বেশ খানিকটা সময় ঠান্ডা হতে দেবো। খুব বেশি গরম থেকে কিন্তু এই কাজটা করা যাবে না। তাই উষ্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার দেখো আমাদের যে
জায়গাটায় নকুনি হয়েছে সেই নকুনির জায়গাটা না ভীষণ পরিমাণে আড়ষ্ট হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, পুঁজ জমে থাকে, নখের কোনাটা ফুলে থাকে। এইরকম পজিশনে কিন্তু আমাদের হাঁটা চলা একেবারে প্রায় বন্ধ হয়ে যায়। কেননা জুতো পরতে গেলেই কিন্তু এই কোনাটায় ব্যথা লাগে। তো এই জায়গাটাকে ঠিকঠাক মতো আমরা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার জন্য এই যে আগে থেকে তৈরি করে রেখেছি জলটা, জলটা যখন হালকা মানে ঠান্ডা হতে শুরু করবে তখন একটা তুলোর ভালো করে ভিজিয়ে নিয়ে নখের কোনাটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবো। তোমরা চাইলে হাতে যদি হয় আঙুলটাকে চুবিয়ে রাখতে পারো এই গরম জলের মধ্যে, তাহলেও ভালো কাজ দেবে। কিংবা যদি বড় গামলা বা বড় পাত্রের মধ্যে তোমরা এই জলটাকে নিয়ে তারপরে তোমরা এই পাটাকেও ভিজিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু দারুণ ভাবে কাজ দেবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এরকম তুলো বা কাপড়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে নখের কোনাগুলো ভালো করে একটু গরম জলে সেঁক দিলে কিন্তু ব্যথা বা পুজের যে জায়গাটা থাকে সেটা নরম হয়ে যায়, ব্যথা কমে যায়। আর যে টসটসা ব্যাপারটা থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এইভাবে বেশ খানিকটা সময় একটুখানি সেঁক করে নেওয়ার পর সুতির পাতলা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে জায়গাটাকে মুছে নেবে। মুছে নেওয়ার পর এটাকে ভালো করে শুকনো করে নিয়ে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ১ চামচ পরিমাণ মিশ্রণটা, সেই মিশ্রণটা ভালো করে নখের কোনাটায় কোটিং করে দেবো। এমন ভাবেই দেবো যেন পুরো সম্পূর্ণ যে জায়গাটা আমাদের ইনফেকশন হয়েছে, এটা কিন্তু এক ধরনের নখের ইনফেকশন। তো যেখানে ইনফেকশনটা হয়েছে সেই জায়গাটা যেন ভালো করে কাভার হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি ভালো করে নখটাকে যখন কাভার করে দিলাম, এবার এটাকে কিন্তু আমরা আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। এটাকে ফেলে দিতে হবে। আর যদি একই দিনে দুবার ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একই দিনে দুবার ব্যবহার করতে পারবো। কিন্তু এর থেকে বেশি আর ব্যবহার করতে পারবো না। এটাকে কোনো রকম স্টোরেজের পদ্ধতি নেই। তো এবার ভালো করে এটাকে কভার করে দেওয়ার পর এটা তো এইভাবে থাকবে না। তাই একটা কাপড়ের টুকরো বা গজের যে ব্যান্ডেজের কাপড়ের টুকরো হয় বা পরিষ্কার সুতির কোনো কাপড়ের টুকরো দিয়ে নখটাকে ভালো করে র‍্যাপ করে রাখবে। সেক্ষেত্রে কি হবে বলো তো বন্ধুরা? এই যে মিশ্রণটা সেটা কিন্তু নখ থেকে উঠে যাবে না। আর তার ফলে বেশ খানিকটা সময় কিন্তু আমাদের ভালো করে আরাম লাগবে এই জায়গাটা। বেশ ০.৫ ঘন্টা ১ ঘন্টা বা সময় যদি বেশি থাকে আরো বেশি সময় রেখে দিতে পারো। বেশ খানিকটা সময় ফিরে আসলাম। তো তারপর কি করব? এই মিশ্রণটাকে এইভাবে মুছে তুলে দেবো। এইভাবে যতক্ষণ বেশি রাখতে পারবে তত কিন্তু আরাম পাওয়া যাবে। আর এইভাবে দিয়ে রাখার সাথে সাথেই দেখবে বেশ খানিকটা সময় বাদে নখের কোনাগুলো না যে ফোলা ভাব ছিল সেটাও কমতে শুরু করেছে। আর নখের কোনায় যে পুঁজটা জমে গেছিল সেটাও কিন্তু অনেকটা নরম হয়ে বেরোতে শুরু করবে। পায়ের যে টসটসা ভাব ছিল, ব্যথা ছিল, আড়ষ্ট ভাব ছিল সেটা সম্পূর্ণ কমে যাবে। এবার বোরোলিন চাইলে তোমরা গরম করে লাগাতে পারো কিংবা এরকম নরমাল বোরোলিনও নখের কোনায় ভালো করে লাগিয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ো। আর যখনই এটা এপ্লাই করবে তখন যেন ভালো করে আগে থেকে পাটা পরিষ্কার করে ক্লিন করা থাকে বা হাতটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। কেননা নোংরার মধ্যে যদি তোমরা করো সেক্ষেত্রে কমবে তো না, ইনফেকশন উল্টে আরো বাড়বে। তাই সবসময় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে। এরপর বন্ধুরা ভালো করে তোমরা যদি জায়গাটাকে এইভাবে রেখে দাও কয়েক ঘন্টার জন্য, দেখবে ধীরে ধীরে ব্যথাটা কিন্তু সম্পূর্ণ কমে যাচ্ছে। এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আমরা নখকুনির যত্ন নিতে পারি, দ্বিতীয়বার আর নখকুনি কখনোই রিটার্ন হয় না। তো এইভাবে করতে করতে দেখতে পাচ্ছ আমার কিন্তু ২-৩ দিনের মধ্যেই বেশ এতটা আমি বেনিফিট পেয়েছি। তো এইভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতি নখকুনির যত্ন নিতে পারি আমরা অনেকটাই উপকার পাবো। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।